তারুণ্য বনাম অভিজ্ঞতা, সব পেশায় সব ক্ষেত্রেই এ নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। সেটা রাজনীতিতে আরও ভালো করে বললে বাংলার রাজনীতিতে এই দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিনই। এই মুহূর্তে বিশ্বব্যাপী জেনজির হাওয়া হয়েছে। একটু খোলসা করে বললে তারুণ্য এবং মূলত ছাত্রদের আন্দোলনের উপর ভিত্তি করে উপমহাদেশের রাজনীতিতে সম্প্রতি অনেক পট পরিবর্তন হয়েছে, সে বাংলাদেশি হোক বা হোক নেপালে। এবার প্রশ্ন হল, ভারত এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি প্রভাব ফেলবে জেনজি? সাধারণভাবে 1997 থেকে 2012 সাল পর্যন্ত যাঁরা জন্মেছেন তারা জেনজি। শুধু জেনজি নন, মূলত তরুণ প্রজন্ম কতটা প্রভাব ফেলবে ভোটে? এই প্রসঙ্গে সিপিআইএমের তরুণ নেতা সৃজন ভট্টাচার্যের বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। সৃজন এই সময়ের একজন জনপ্রিয় কমিউনিস্ট নেতা হওয়ার পাশাপাশি এসএফআই এর সর্বভারতীয় সম্পাদকও বটে, তাই ছাত্রদের পালস তিনি বোঝেন। আবার বাংলার সার্বিক বাম রাজনীতিতে অভিজ্ঞ নেতাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আন্দোলনের পথেও আছেন তিনি। তারুণ্য ও অভিজ্ঞ দেখার নিজের যে অভিজ্ঞতা থেকে সৃজন মেনে নিচ্ছেন, এখনকার সময়েই বাংলার তরুণরা ভীষণভাবে রাজনীতি সচেতন। জেনজিকেও এই দলে ফেলতে দ্বিধা নেই তাঁর। আক্ষরিক অর্থে জেনজি না বলে সার্বিক তারুণ্যের কথা বলতে গিয়ে নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির কথা শোনা গিয়েছে তাঁর মুখে। সৃজনের ব্যাপ্তি গড়পড়তা রাজনীতিকদের চেয়ে কিছুটা হলেও বেশি। নিজের বক্তব্য অনেক কিছুই ছুঁয়ে যান তিনি। দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান থেকে বন্যা টুডু সবার কথাই উঠে এসেছে তাঁর কথায়। শাহরুখ খানের করা আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার্স মন্তব্য তুলে ধরেছেন তিনি, যার সঙ্গে তুলনা টেনে বলেছেন শাহরুখের মন্তব্যকে সমর্থন করেন তিনি। সেকালে ফিল্মের হিরোরা যেমন ধরাছোঁয়ার বাইরে ছিলেন, আজ পোস্ট ইনস্টাগ্রামের যুগে কিন্তু রণবীর কাপুরের মতো এখনকার হিরোদের জীবনযাত্রা অনেকটাই মানুষের সামনে। রাজনীতির সেকালেকাল বা সেকালের হেভিওয়েট নেতার সঙ্গে আজকের নেতাদের ফারাক বোঝাতে একথা বলেছেন তিনি। তেমনি আবার সিপিআইএমের লড়াকু নেত্রী বন্যা টুডুর কথাও উঠে এসেছে সৃজনের কথায়। আজকের যুগে কর্পোরেট মিডিয়ার গঠনমূলক সমালোচনা করতে গিয়ে বন্যার কথা বলেন তিনি। সৃজনের দাবি, ব্রিগেডে বক্তব্য রাখার আগে বন্যা টুডুর কথা জানতই না মিডিয়া। সব মিলিয়ে ব্যালেন্স রেখে কথার মালা গাঁথা এক লহমায় বিচরণ শাহরুখ খান থেকে বন্যা টুডুতে। এক কথায় সৃজন অনন্য।